প্লাস্টিকের বোতল দিয়েই যে এত সুন্দর তৈরি করা যায় চুড়ি, দেখলে আপনারাও চমকে যাবেন। 1 টাকাও খরচা করতে হবে না। চলুন কিভাবে প্লাস্টিকের বোতল দিয়েই আমরা এত সুন্দর চুড়ি ব্রেসলেট তৈরি করে নিই, দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলও আপনারা নিতে পারেন। তাই এখানে আমার একটি নর্মাল জলের বোতল দেখুন ফেটে গেছে। তা ভাবছি এই জলের বোতলটা দিয়েই খুব সুন্দর একটি চুড়ি তৈরি করে আপনাদের দেখাবো। চুড়ি বা ব্রেসলেট বলতে পারেন, দেখতেও দারুণ লাগবে। কিভাবে তৈরি করি চলুন দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, গোল করে আমাদের কেটে নিতে লাগবে। আপনারা কাঁচি বা আপনারা এখানে নিয়ে নিতে পারেন ছুরি গরম করে, সেটার সাহায্যেও এইভাবে গোল করে কেটে নিয়ে নেব। চলুন সবার প্রথমে এটাকে এইভাবে গোল করে আগে কেটে নিই। এখানে আমি ছুরিটা গরম করে একদিকে দেখুন কেটে নিয়েছি। ঠিক একইভাবে আবারও আমাদের এইভাবে গোল করে কেটে নিতে লাগবে। যেহেতু এখানে এই প্লাস্টিকের বোতলটা একটু মোটা, তাই আমি ছুরিটা গরম করে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। এই দেখুন এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি একটি আয়রন গরম করে নিয়েছি। আয়রনটাকে গরম করার পর অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না, হালকা করে গরম করতে হবে। আর আয়রনটার ওপর এইভাবে আমাদের গোল ঘোরাতে লাগবে। গোল ঘোরালে কি হবে, যে ধার ভাবটা সেটা চলে যাবে, একদম চুড়ির মতো একটি শেপ চলে আসবে। এইভাবে আমি ধীরে ধীরে গোল ঘোরাচ্ছি। এক পাশ নয়, দুপাশই আমাদের এইভাবে গোল ঘুরিয়ে নিতে লাগবে, তাহলে শেপটা সুন্দর হবে। এই দেখুন ধার অংশটা ভেতরের দিকে ঢুকে গেছে, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ধরনের কোনো খাতা বা বই আমরা নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি সুতো, এই ধরনের যে কোনো সুতো নিয়ে নিতে হবে। তারপর বই বা খাতার ওপর এইভাবে রেখে মোটা করে এটাকে আমরা পেঁচিয়ে নেব। এখানে দেখুন আমি এরকম অনেকটাই পেঁচিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই জায়গা থেকে যে কোনো এক পাশ থেকে এইভাবে কেটে নিলাম। এই দেখুন আপনারা যে কালারের চুড়ি তৈরি করতে চান সেই কালারের এইভাবে কেটে নেবেন। এরপর আমি এখানে কি করব, কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আঠা। কিছুটা পরিমাণ এখানে আমি আঠা নিয়ে নিচ্ছি। আঠাটাকে খুব ভালো করে এইভাবে সুতোর সঙ্গে আটকে নেব। আঠাটা দিয়ে এই দেখুন মুখটাকে লাগিয়ে নিতে হবে, তাহলে এটা কি হবে, ভালোভাবে জুড়ে থাকবে। তারপর যে চুড়িটার জন্য আমরা কেটে নিয়েছি দেখুন, সেই চুড়িটার মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব। এই দেখুন এইভাবে সুতোটাকে ঢোকাবো আর এইভাবে বের করব। আর এই কাজটা একটু টাইট করে করতে হবে। এই দেখুন এইভাবে টাইট করে করছি। আপনারা যে কালারের চুড়ি যে কালারের ড্রেস পরবেন সেই হিসাবেই ম্যাচিং করে চুড়িটা তৈরি করবেন। দেখুন এইভাবেই আমি বোতলের যে অংশটাকে কেটে নিয়েছি সেটাকে কভার করে নিচ্ছি। আর এটা যখন কমপ্লিট হবে কেউ দেখে বুঝবেই না যে আপনারা নর্মাল একটি বোতল দিয়ে এত সুন্দর চুড়ি তৈরি করেছেন। এটাকে এইভাবেই ভালো করে পুরোটাই পেঁচিয়ে নেব। যখন একদম শেষ হয়ে যাবে আবারও আমি বেশ কিছুটা এখানে আঠা নিয়ে নিয়েছি। কি করব, এই যে ভেতর দিকটায়
এইভাবে আঠাটা দিয়ে লাগিয়ে দেব। এই দেখুন ভেতর দিকটায় লাগিয়ে কিছু সময় রেখে দিলেই এটা পুরোপুরি শুকিয়ে যাবে। এবার আমি এই কালারের সুতোটাকে একইভাবে খাতার ওপর রেখে আবার দড়ি মতো করে কেটে নেব। এই দেখুন আমি দড়ি মতো করে কেটে নিয়েছি। এবার কি করব, সুতোর মাথাতে আবারও আমরা কিছুটা আঠা এইভাবে লাগিয়ে দেব। তারপর যেখানে আমি আঠাটা লাগিয়েছি সেই জায়গাটাকে চুড়িটার ভেতরের দিকে এইভাবে লাগিয়ে দিলাম। তারপর কি করব, কিছু সময় রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে পুরোপুরি, কোনো রকম টেনশন নেই। আর একবার শুকিয়ে গেলে তাহলে কিন্তু আর কোনোভাবেই খুলবে না। এই দেখুন এবার আমরা এটাকে কি করব, এটাকে দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। এই দেখুন এইভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো স্টোন বসাতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে দেখতে। তা আমার এখানে হাতের কাছে এখন আপাতত কোনো স্টোন ছিল না। ওপর থেকে স্টোন যদি বসান তাও কিন্তু আপনাদের চুড়িটা দেখতে অনেকটাই ভালো লাগবে। বাড়িতেই আপনারা দেখুন টাকা পয়সা খরচা করা ছাড়াই এই ধরনের অসাধারণ চুড়ি তৈরি করে নিতে পারেন। আর তাও আবার প্লাস্টিকের বোতল দিয়ে। একদম শেষের মাথাটায় কি করব, আবারও এখানে আমি শেষের মাথাটায় বেশ কিছুটা আঠা এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এটাকে এইভাবে ভেতরের দিকে দিয়ে দেব। এই দেখুন ভেতরের দিকে দেওয়ার পর বাড়তি যে অংশটা আছে সেটাকে আমি কেটে দিলাম। কিছু সময়ের জন্য এটাকে রেখে দেব। প্লাস্টিক বোতল দিয়েই তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর এখানে চুড়ি আমাদের তৈরি হয়ে গেল। আমি হাতে পরেও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে, যে কোনো ড্রেসের সঙ্গেই দারুণ মানাবে। আপনারাও এরকম চুড়ি কিন্তু প্লাস্টিকের শুধু বোতল দিয়েই তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই